আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম। একটা ঘরোয়া রেসিপি করতে নিয়েছি। ভালো সবাই রয়েছেন আশা করি। সামান্য জিনিস, ঘরোয়া জিনিস দিয়েই করতে নিয়েছি। প্রথমে নিয়েছি আমি দুধ, তারপর এই কাস্টার্ড পাউডারের 2 চামচি। তারপরে আপনার গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবারে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে এবারে এই দুধটাকে আমি ঢেলে দেব। দিয়ে খুব সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে কিন্তু লেগে যাবে। এটা জাল হবে একটু। এটা কিন্তু আমাদের কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এই যে ক্ষীর মতন হয়ে গেল। এবারে এটাকে আমি একটু বাদে ঠান্ডা করে তারপরে ঢালবো ফলের মধ্যে। পুরো দেখুন ক্ষীরের মতন হয়ে গেল। আর এটা ভ্যারাইটিস আপনার স্মেলের আছে। এটা আমি নিয়েছি ভ্যানিলা পাউডার, কাস্টার্ড পাউডার। ঠিক আছে, এবারে কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কি করব দেখুন। ফলের ভেতরে আপেল কুচি, পেয়ারা কুচি, আপনার কাজু, কিশমিশ, পেস্তা সব একসঙ্গে রয়েছে। এবারে বাদবাকি কাস্টার্ডটা আমি এর ওপরে দিয়ে দেবো। এবারে দেখুন এটাকে জমাট বাঁধা শুরু হয়েছে। এবারে আমি একটু সামান্য গার্নিশ করার জন্য একটু এই কাজু, কিশমিশ, পেস্তা সব একটু গুঁড়ো দিয়ে দেবো উপরে। তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে টোটালি ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফিনিশিং ঠান্ডা হলে এটা একটু জমাট বাঁধলে তারপরে আবার আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কিছুই না, সময়টা কাটে বলেই একটু করি। ইচ্ছা হয়, করতে করতেও একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে যে একটু কিছু করি। কখনো কেউ খারাপ ভাববেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। রাখছি। 15 আগস্ট কাল আজকে সব আমার স্বামীর পদকগুলো সাজিয়েছি। উনি এই সমস্ত খুবই ভালোবাসতেন, ওনাকে শ্রদ্ধা জানাবার জন্যে। স্বপন ভৌমিক, যাই হোক, এই তার মধ্যে পুডিংটা যে করেছিলাম সেই পুডিংটাও আপনাদের ফিনিশিং হয়েছে, সেটাকে দেখাতে নিয়ে এসেছি। ও এসব খুব ভালোবাসতো। আমি সত্যি কথা, আমি ওর সামনে কোনো খাবার দাবার দিই না। আজকের ওর পদকগুলো নিয়ে এসেছি বলে শ্রদ্ধা জানাবার জন্যে, সেইগুলো আর কি সামনে আমি এটাকে নিয়ে এসে আপনাদের দেখালাম। 16 বছর আগে উনি মারা গেছেন।
এইভাবেই দিন যাচ্ছে। অ্যাকচুয়াল দিনটাকে এইভাবেই আমি পাস করি। একমাত্র সন্তান, আজকালকার সন্তান তো জানেনই, বাইরে থাকে বউ নিয়ে, আমি আমার মনে থাকি। এই হচ্ছে ওনার শ্রদ্ধা, ক্লাব থেকে শ্রদ্ধা জানিয়েছিল সে। যাই হোক, এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো। দিন চলে যাচ্ছে আপনো কাজে, এইভাবেই সময় পাস করছি। বন্ধুবান্ধব বলুন, সবাইকে নিয়ে বলুন, কিন্তু ভেতরের যন্ত্রণা তো ভেতরেই থেকে যায়, সেটা তো আর ফেলা যায় না, ফেলার মতনও না। খুব কষ্টদায়ক যাদের আর কি এই সমস্ত হয়। সবাই ভালো থাকবেন, আমার টুকটাক রান্নাগুলো দেখবেন, ঘরোয়া রান্নাটা ভালো লাগলে করে খাবেন, দেখতে ভালো লাগলে দেখবেন। যাই হোক, কালকে 15 আগস্ট, সবাই দেশমাতাকে সম্মান জানাবেন। কি আর বলবো, এইভাবেই দিন যাচ্ছে আমাদের সবার।